আসসালামু আলাইকুম। দেখছেন জিঙ্কোর 710 ওয়াটের সোলার প্যানেলের আমাদের 7000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেটআপ। এই সেটআপটা আমরা করছি হলো পূর্বাচলে 300 ফিটে। এখানে আমরা এক চালা করে বানাই নাই, এখানে আমরা মানে দুইটা লাইন করে সোলারের প্যানেলগুলা স্ট্রাকচারগুলা বা প্যানেলগুলা বসাইছি। সোলার প্যানেল বসানোর নিয়ম হচ্ছে আপনি দক্ষিণ দিকে ঢালু করে বসাবেন এবং উত্তর দিকে উঁচা করে বসাবেন। আর এটার একটা ডিগ্রির মাপ আছে, সেটা হচ্ছে 23 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাবেন। আপনার মোবাইলে ক্লাইনোমিটার একটা অ্যাপ নামাবেন, ক্লাইনোমিটার অ্যাপটা নামাইয়া আপনার মোবাইলটা সোলার প্যানেলের উপরে ধরলে ডিগ্রিটা শো করবে। এই সোলার প্যানেলগুলো হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল, অর্থাৎ 710 ওয়াটের সোলার প্যানেল। একটা সোলার প্যানেল হচ্ছে 710 ওয়াটের। এখানে মোট একটা সারিতে 5টা, তার পিছনের সারিতে 5টা, মোট হলো 10টা জিঙ্কো 710 ওয়াটের সোলার প্যানেল এখানে আমরা ইনস্টল করছি। এটার সাথে আমরা দিছি হলো গ্রো ওয়াটের 6000 ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার। আপনারা যখন এ ধরনের 6 কিলোওয়াট বা 12 কিলোওয়াট 15 কিলোওয়াটের বড় সোলারের সেটআপগুলো করবেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ব্র্যান্ড সিলেকশন করতে যাইয়া প্রথম ভুলটা করে ফেলেন। ধরেন এখানে এটা 6000 ওয়াটের সেটআপ, আপনি হয়তো 12000 ওয়াটের সেটআপ করবেন বা 15000 ওয়াটের একটা সেটআপ করবেন। সোলার প্যানেল আপনি টিয়ার 1 দেখে নিলেন, জিঙ্কোরটা নিলেন, জে8টা নিলেন, লঞ্জিটটা নিলেন, অথবা টিয়ার 1 লিস্টের যে কোনো ভালো একটা সোলার প্যানেল নিলেন। এটা আপনারা অনেকেই বুঝেন, কিন্তু ঝামেলাটা যেখানে বাজায় সেটা হচ্ছে যখন সোলারের ইনভার্টার আর লিথিয়াম ব্যাটারির প্রসঙ্গ আসে, তখন দোকানদাররা কি করে, চাইনিজ ব্র্যান্ডের হাবিজাবি একটা কোম্পানির সোলারের ইনভার্টার আপনাদেরকে ধরায় দেয়। এই ভুলটা করা যাবে না, কারণ হচ্ছে ইনভার্টার যদি খারাপ হয় এটা 2 দিন পরে পরে ডিস্টার্ব করবে, ইউজ করে আপনি শান্তি পাবেন না। সেম লিথিয়াম ব্যাটারি, ইনভার্টার এবং লিথিয়াম ব্যাটারি অবশ্যই গ্রো ওয়াটেরটা কিনবেন, কারণ গ্রো ওয়াট একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তাদের লিথিয়াম ব্যাটারিগুলো অফিসিয়ালি 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং 15 বছর আপনি ইউজ করতে পারবেন। গ্রো ওয়াটের সবচাইতে বড় কথা যেটা, বাংলাদেশে তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে। আফটার সেল সার্ভিস নিয়ে আপনাদেরকে কোনো রকমে হ্যাসেলে পড়তে হবে না। আমি এখানে একটু স্ট্রাকচারটা আপনাদেরকে কাছে থেকে দেখাই, কারণ বেশিরভাগ মানুষ এই স্ট্রাকচারের ক্ষেত্রে মানে এত হালকাভাবে স্ট্রাকচার করে, বিশেষ করে আপনি যার কাছ থেকে সোলার প্যানেল কিনছেন ওরা আপনারে যেটা বুঝায় যে কোনো রকমে পাতলাভাবে স্ট্রাকচার দিলেও আপনার সোলার প্যানেল পড়ে যাবে না বা ঘূর্ণিঝড়ে উড়ায় নিবে না। ওরা আবার হাত দিয়ে একটু লড়াইও আপনারা দেখায়, দেখেন কত শক্ত হয়েছে। না, এই ভুল করা যাবে না। সোলার প্যানেলের স্ট্রাকচার আপনি হাইট করে করেন অথবা ডাউন করে করেন, সেটা সমস্যা না, কিন্তু অবশ্যই স্ট্রাকচারটা এ ধরনের হেভি করে করবেন। এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে অরিজিনাল বিএসআরএম এর 1.5 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল, কথা আপনি বুঝেন, অরিজিনাল বিএসআরএম এর 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল এবং এটা অরিজিনাল 4 মিলি অ্যাঙ্গেল। এবং এখানে যে 5গুলা দিছি, 5-এর উপরে মোটা একটা ফ্লেট আছে এবং নিচে ছাদের যে অংশটা আছে সেখানেও মোটা একটা ফ্লেট আছে। এটা পাতলা ফ্লেট না, এই ফ্লেটটা প্রায় 8 mm চওড়া, অনেক চওড়া উপরের প্লেট এবং নিচের প্লেট, এবং চারিদিকের যে টানাগুলো আছে এগুলাও বিএসআরএম এর সেম থিকনেসের। আপনার 4 মিলি যে অ্যাঙ্গেলটা আছে 1.5 ইঞ্চি সেটা দিয়ে আমাদের করা। দেখেন আপনি একটু খেয়াল করেন, ফ্লেটটা কিন্তু অনেক মোটা। এবং এখানে আমরা যে 5টা দিছি 5টার থিকনেসও অনেক হেভি। এই 5গুলা ইঞ্চিতেও পাওয়া যায়, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি। আবার আরেকটা বিষয় হচ্ছে এই আপনি 3 ইঞ্চি লাগালেন, কিন্তু এই 5-এর থিকনেস কতটুকু, যত বেশি থিকনেস হবে তত বেশি মজবুত হবে, তত বেশি হেভি হবে। তো কিছু মানুষ আছে আপনাদেরকে বলে যে আমরা একটু কম দামে সোলারের সেটআপ করে দিব বলে কি করে, চিকন 4 কোনা ফ্ল্যাট বার যেগুলো আছে কোনো রকমে ফ্ল্যাট বার দিয়ে একটা স্ট্রাকচার দাঁড় করায় দিয়া চলে আসে। বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, আপনি যদি স্ট্রাকচারটা এরকম হেভি করে না করেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার স্ট্রাকচারটা সহ সোলার প্যানেল সহ ঘূর্ণিঝড়ে ভাঙ্গা উল্টে পড়তে পারে। এটা খুব রিস্কি একটা জিনিস। সুতরাং আমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সাবধান করি, আপনারা স্ট্রাকচারটা কখনো হালকাভাবে ঠুনকাভাবে সাইরকোনা ফ্ল্যাট বাদ দিয়া
মানে যারা ইনস্টল করে, আপনি যদি অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনেন তাদের কথায় বিভ্রান্ত হয়ে স্ট্রাকচারটা কখনো হালকাভাবে নয়সভাবে করবেন না। অবশ্যই স্ট্রাকচারটা ভালো ম্যাটেরিয়াল দিয়ে ভালোভাবে করবেন। হয়তো আপনি নর্মাল স্ট্রাকচার করতে যদি আপনার 30,000 টাকা যায়, ভালোভাবে করতে আপনার নয় 10,000 টাকা বেশি যাবে। তো আপনি এত টাকার একটা সোলারে সেট আপ করতে পারছেন, আর সেটার স্ট্রাকচারের জন্য 10,000 টাকা বেশি খরচ করতে পারবেন না? অবশ্যই পারবেন। কেবলগুলো অবশ্যই 10 RM এর ডিসি কেবল ইউজ করবেন, এবং সার্চ প্রোটেক্টর থেকে এভরিথিং প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো দিয়া তারপরে আপনি একটা সেট আপ কমপ্লিট করবেন। বিশেষ করে যারা আপনাদেরকে বুঝায় যে কম দামে করবে, এরা স্ট্রাকচারে তো চুরি করে, স্ট্রাকচারের খরচটা কমায় দিয়ে মনে করে যে অন্যদের চাইতে কমে করে দিচ্ছে, এই একটা ঠকায়। আর আরেকটা জিনিস হচ্ছে, এরা ভোল্টেজ স্টেবিলাইজার দেয় না। মানে প্রথমে ভোল্টেজ স্টেবিলাইজারটা আপনাকে দিবে না, কারণ ভোল্টেজ স্টেবিলাইজার আর হেভি স্ট্রাকচার দিয়ে যখন হিসাব দিবে তখন কস্ট বাইরে যাব। কাস্টমার চিন্তা করবে যে এত টাকা খরচ তো বেশি হয়ে যাচ্ছে, তারা ভোল্টেজ স্টেবিলাইজারটা দিবে না প্রথমে। পরবর্তীতে যখন ইনস্টল হয়ে যাব, আপনি 2 দিন পরে, 3 দিন পরে, 1 সপ্তাহ পরে কমপ্লেন করবেন ভাই এই সমস্যা হচ্ছে, তখন সে বলবে যে ভাই আপনার অবশ্যই একটা ভোল্টেজ স্টেবিলাইজার কিনতে হবে। মানে এগুলো হচ্ছে চালাকি। আর আপনি যদি প্রপারলি যত যা কিছু লাগে, হেভি স্ট্রাকচার করলেন, আপনার অরিজিনাল কেবল 10 RM এরটা দিলেন, সার্চ প্রোটেক্টর দিলেন, সার্কিট ব্রেকার দিলেন, ATS সুইচ দিলেন, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সেট আপের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে আপনি যদি সেট আপ করতে যান, প্রতি কিলোওয়াটে আপনার খরচ পড়বে 1 লক্ষ টাকা করে। প্রতি কিলোওয়াটে 1 লক্ষ টাকা করে খরচ পড়বে। আর যখন আপনি স্ট্রাকচার করবেন না ভালোভাবে, কেবল দিবেন আপনি 6 RM, অথবা ভোল্টেজ স্টেবিলাইজার দিবেন না, আরও আনুষঙ্গিক বিষয় আছে, এগুলো যদি না দেন তাহলে আপনার খরচ কিন্তু প্রতি কিলোওয়াটে প্রায় 30,000 টাকা কমে যাবে, 20 থেকে 30,000 টাকার মতো কমে যাবে। তো কিছু মানুষ আছে যে আপনাদেরকে বুঝায় যে ভাই আমি অন্যদের চাইতে কমে একদম সস্তায় আপনারে সেট আপ করে দিচ্ছি। আসলে সস্তায় করা সম্ভব না। কেন সম্ভব না? সোলার প্যানেল প্রায় সবাই একই প্রাইসে বিক্রি করে, 18 টাকা করে ওয়াট। সোলারের যে ইনভার্টার, ধরেন গ্রো ওয়াটের 6 কিলোওয়াটের একটা মেশিনের দাম 75 থেকে 80,000 টাকা, লিথিয়াম ব্যাটারি 1,30,000 থেকে 1,50,000 টাকা। তো এই জিনিসগুলোর প্রাইস কিন্তু ফিক্সড। এখন কারো কয়েল, ধরেন কেবলগুলো তো দাম অনেক বেশি, কারো 1 কয়েলে হয়ে যায়, 2 কয়েল লাগে, কারো 3 কয়েল লাগে, কারো 4 কয়েল লাগে কারো, তো এটাতে একটা প্রাইসের গ্যাপ হয়। আবার ভোল্টেজ স্টেবিলাইজার দিলে যদি আপনি সাকো দেন, সাকোর দাম কম, এটা 2 দিন পরে সাকোর ভোল্টেজ স্টেবিলাইজারটা পুড়ে যায়। অবশ্যই সাকোটাকে অ্যাভয়েড করে ভোল্টেজ স্টেবিলাইজার নেবেন, আপনি যেটাই নেন, এবং আপনি দেখবেন যে আপনার ভোল্টেজ স্টেবিলাইজার অরিজিনালি ভোল্টেজটাকে স্টেবল করতে পারতেছে কিনা। যদি প্রপারলি করেন পার কিলো 1 লাখ টাকা করে পড়বে। যদি আপনি 6 কিলো করেন 6 লাখ টাকা পড়বে, 12 কিলো করলে 12 লাখ টাকা পড়বে, 15 কিলো করলে 15 লাখ টাকা পড়বে। এর মাঝে কিছু কম বেশি হতে পারে, যেমন এখানে আমরা স্ট্রাকচারটা ডাউন করে করছি, আপনি যদি এটারে হাইট করে করেন বা 1 চালা করে করেন, সেখানে আরও 2 টাকা বা 3 টাকা ওয়াট প্রতি যোগ হইতে পারে। তো এখানে আমরা গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার দিছি, তার সাথে গ্রো ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিছি, আর জিঙ্কোর 710 ওয়াটের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেলটা দিছি। জিঙ্কোর এই সোলার প্যানেলগুলার বিওসি হচ্ছে 40, আর জিঙ্কোর বা অন্যান্য কোম্পানির যেগুলা 580 থেকে 600, সেগুলার বিওসি হলো 50 থেকে 52। তো একজনকে বুঝাইতে দেখলাম যে জিঙ্কোর এই প্যানেলের বিওসি কম, তার মানে এই প্যানেলটা ভালো না। অন্য প্যানেল যেগুলোর বিওসি 52, বিওসি বেশি হলে আপনার আউটপুট বেশি আসবে, মানে এরকম একটা 900 কাস্টমারকে বুঝাইতেছে। আপনি চিন্তা করেন এই জিনিসটা সে নিজেও বুঝে না, কাস্টমাররা উল্টা বুঝাইতেছে। অর্থাৎ একটা প্যানেলের ওয়াট হিসাব করা হয় বিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ, আর হলো অ্যাম্পিয়ার দিয়া। জিঙ্কোর এই প্যানেলগুলোর বিওসি হলো 40, কিন্তু এটার অ্যাম্পিয়ার হলো 18 অ্যাম্পিয়ার জিঙ্কোর প্যানেলগুলার, অর্থাৎ বিওসি কম অ্যাম্পিয়ার বেশি। আর যেগুলো হলো বিওসি 50, 49.79 অথবা 52, সেগুলার বিওসি হলো বেশি, অ্যাম্পিয়ার হলো কম, অর্থাৎ 16 অ্যাম্পিয়ার। যেগুলা যেমন জের 590 আছে, লঞ্জির 585 আছে, এই ধরনের যেগুলো আছে এগুলার বিওসি দেখবেন যে প্রায় 52, 50 থেকে 52, এগুলো হলো অ্যাম্পিয়ার কম, 16 অ্যাম্পিয়ার। আর জিঙ্কোর এটার বিওসি হলো 40, কিন্তু এটার অ্যাম্পিয়ার বেশি, অর্থাৎ এটার হলো 40 অ্যাম্পিয়ার। এখন ওয়াটটা বের করা হয় ভোল্টেজ আর হলো অ্যাম্পিয়ারের গুণ করে। তো আপনার যেটার বিওসি কম সেটারও অ্যাম্পিয়ার আর ভোল্টেজ গুণ করলে ওয়াট সেম আসবে, যেটার বিওসি বেশি সেটারও সেম আসবে। তো সুতরাং মানুষকে এ ধরনের 900 উল্টাপাল্টা যারা বুঝায়, বুঝবেন যে এতে নিজেই বুঝে না। বিওসি বেশি হলে
আউটপুট বেশি আসবে, কিন্তু অ্যাম্পিয়ারের কথা সে বুঝেই না। এ ধরনের 6000 ওয়াটের একটা সেট আপ দিয়ে আপনার ঘরের 1.5 টনের 2টা এয়ার কন্ডিশন চালাতে পারবেন, সাথে টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান সব চালাতে পারবেন। ইন্ডাকশন চুলা থাকলে সেটা দিয়ে রান্না করতে পারবেন, ওয়াশিং মেশিন থাকলে ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন। মানে একটা ঘরের যত যা কিছু আছে এই 6000 ওয়াটের সেট আপ। প্যানেল কিন্তু এখানে 7100 ওয়াটের, মেশিন হলো 6000 ওয়াটের, আর লিথিয়াম ব্যাটারি হলো 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ 5000 ওয়াটের। এই সেট আপটা কমপ্লিট করতে আপনার প্রায় 6 থেকে 6.5 লাখ টাকার মতো খরচ হবে, 6 থেকে 6.5 লাখ টাকা। এবং এটা দিয়ে ঘরে সব চলবে, 2টা এয়ার কন্ডিশন, পানির মোটর, ইন্ডাকশন চুলা, ওয়াশিং মেশিন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যা মন চায় সব চালাতে পারবেন। তবে দিনের বেলাতে আপনি যাই চালাবেন সরাসরি সোলার থেকে চলবে, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। সারাদিন যাই চালান, এসি 2টা চালান, ওয়াশিং মেশিন চালান, আপনার যা খুশি তাই চালান, পানির মোটর চালান, পানি উঠান, লাইট চালান, ফ্যান চালান, টিভি চালান, কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি বিল দিনের বেলায়। এই কথাটা খেয়াল রাখবেন, কারণ সোলার প্যানেল সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার লোডে সাপ্লাই দেয় ইনভার্টারের মাধ্যমে। কিন্তু রাত্রেবেলাতে অবশ্যই আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে, কারেন্ট ইউজ করতে হবে, বা পল্লী বিদ্যুৎ থাকলে পল্লী বিদ্যুৎ ইউজ করতে হবে। যখন রাত্রেবেলাতে গ্রিডের লাইনে চলে যাবে তখন আপনার ব্যাটারি থেকে আপনি ব্যাকআপ নেবেন। যেহেতু 5000 ওয়াটের একটা ব্যাটারি, তখন আপনি হেভি লোডগুলো চালাবেন না, যেমন এয়ার কন্ডিশন চালাবেন না, বা মোটর চালাবেন না, বা হেভি লোডের ইন্ডাকশন চুলা চালাবেন না, বা ওয়াশিং মেশিন চালাবেন না। দিনের বেলাতে আপনি সবই চালাবেন, কিন্তু আপনার যে মেশিনের যে ক্ষমতা 6000 ওয়াটের ভিতরে চালাবেন। ধরেন আপনি 2টা এসি চালাইলে তখন আবার ওয়াশিং মেশিন ছাড়তে পারবেন না, তাহলে এসি 2টাই আপনি চালাইলেন। যখন আপনি ওয়াশিং মেশিন ছাড়ার দরকার হচ্ছে তখন এসি একটা কমাই দিলেন, অথবা দিনে আপনার এসি লাগতেছে না, সারাদিন বাইরে থাকে, আপনি ওয়াশিং মেশিন সেটা তো চালাইলেন, ইন্ডাকশন চুলা দিয়ে রান্না করবেন সেটা আপনি করতে পারেন, পানি উঠানোর দরকার পানি আপনি উঠায় রাখলেন। অর্থাৎ মেন যেটাতে আপনার ইলেকট্রিসিটি বিলটা বেশি আছে এই জিনিসগুলো আপনি দিনের বেলাতে সূর্যের আলো থাকা অবস্থায় সোলার থেকে চালিয়ে নেবেন, তাতে করে রাত্রেবেলাতে তেমন একটা ইলেকট্রিসিটি বিল আসবে না। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে যেমন 7000 ওয়াটের সোলার প্যানেল দিছি, আর গ্রো ওয়াটের ইনভার্টার দিছি আমরা 6000 ওয়াটের। গ্রো ওয়াটের 48 ভোল্টের 12000 ওয়াটের একটা ইনভার্টার আছে, প্রাইস সামান্য ডিফারেন্স, খুব একটা বেশি না। আপনি ইনভার্টারটা 12000 ওয়াটের নিলেন, অর্থাৎ 12 কিলো ওয়াটের নিলেন, ব্যাটারি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার নিলেন, এবং দিনের বেলাতে আপনার লোডগুলো যাতে বেশি দিতে পারেন, কারণ 2টা এসি ছাড়লে ওয়াশিং মেশিন মোটর ছাড়তে যদি যান আপনার সেই ক্ষেত্রে 6000 ওয়াটে একটু শর্ট পড়ে যায়। ইনভার্টারটা যদি বেশি ওয়াটের হয় তাহলে ইনভার্টারের উপরে চাপটা পড়বে না, দিনে আপনার 1 টাকারও বিল আসবে না। আর যাদের রাত্রে হেভি ব্যাকআপ লাগবে, ধরেন যে রাত্রেবেলাতে আপনার এয়ার কন্ডিশনটা চালানোর দরকার হয়, তাহলে আমাদের কাছে 16 কিলো ওয়াট মানে 16000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি আছে। আপনি চাইলে এই 6000 ওয়াটের সেট আপের সাথেও 16000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন, 12000 ওয়াটের সেট আপের সাথেও 16000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি ইউজ করতে পারবেন। সর্বোপরি যেখান থেকে প্রোডাক্ট কিনেন একটা ট্রাস্টেড শপ থেকে কিনবেন। মানুষের বিভিন্ন ধরনের কম দামে কইরা দিমু, এই কইরা দিমু, সেই কইরা দিমু, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তায় মিষ্টি মিষ্টি কথায় প্রতারিত হবেন না। একটা ভালো জায়গা থেকে সেট আপ করলে আপনি 20-25 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।